চৌধুরী সাহেব এই যে আপনার স্প্রাইট। ঠিক আছে এখানে রাখ। ঠিক আছে অল্প ঢাল, ইম্পর্টেন্ট নিউজ দেখতেছি। আজকের ব্রেকিং নিউজ, গোটা ভারতে স্প্রাইট হয়েছে বন্ধ। হ্যাঁ, আপনারা ঠিকই চলছেন। কি হবে স্প্রাইট লাভারদের? খুবই খারাপ অবস্থা। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে স্প্রাইট জায়গা থাকতে তার মূল্য বলে অনেক। স্যার স্প্রাইটের দাম কত হবে? কয়েক লক্ষ লক্ষ টাকা। দেবজিৎ শুনছ নিউজে কি দিল? এইটাই সময় এবার লাখ লাখ টাকা কামানোর। দেবজিৎ কি বলছি বুঝতেছ তো? হ্যাঁ চৌধুরী সাহেব সব বুঝতেছি। ভালো মতন বুঝছস তো? এটাই সুযোগ। শালায় মনে হয় নিউজটা শুনছে রে, আমার হলো সব স্প্রাইট নিয়ে গেছে, এখন আমার কি হবো লাখ লাখ টাকা। এখন আমার এতগুলো টাকা কি হবো? অভিজিৎরে ফোন করি একটা। হ্যালো অভিজিৎ, আমার বাড়িতে তাড়াতাড়ি আইতে অল্প। হ্যাঁ চৌধুরী সাহেব বলেন। আর একটা মহামূল্যবান বস্তু চুরি গেছে গা, কিভাবে বার করুম বল? হ্যাঁ চৌধুরী সাহেব এই কামটা তো একজনে করতে পারি। কে পারে? কে কে কে? এজেন্ট বিক্রম। ভাই তাড়াতাড়ি তো এজেন্ট কিন্তু পিছনে, তাড়াতাড়ি তো। বস দুজন আছে, একজনের খেলা আমি শেষ করে দেই, আর একজন আপনি কি কোন? একলা 100। দেখতেছি। তোরা আমার বসরে মারছস? হ্যাঁ তোরা আমার বসরে মারলি? হ্যাঁ হ্যাঁ আরে ভালোই করছস। এখন দেখ তোকে আমি কি করি। আঙ্গুরে মারবি, আমরা আছি দুইজন, তুই একলা কি করবি? আরে ভাই সময় থাকতে জায়গা পালাইন দিয়ে বস ওঠেন। সাব্বাস, গুড জব। তুই কি বলছস? জগলা পারুম না আমি। 100 দিলে বড় কোনে বলাবো? তোরা দেখলাম তুই কিরকম কাম কর। গুড জব, গুড জব। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। ওটাই আমার কিছু কইলি? আরে না বস, আপনার পিছনে কেরা কি করবো? ঠিক বুঝছস, বড়িয়া। ঠিক আছে একটা কল কর। হ্যালো বিক্রম, চৌধুরী সাহেব ডাকছে। বস অভিজিৎ যে লোকেশনটা দিছে ওই লোকেশন অনুযায়ী তো বাড়িটা সোজা ডান দিকে পড়ে, একটু আইগান কষ্ট করে অল্প। বস ঠিক আছে, অনেকদিন পর একটা কেস পাইছি, একটু ভাইবে চিন্তা দাম দন করেন, কারণ টাকার অভাব হয়ে গেছে না। একটু ভালো মতন সামেন টাকা, মুখ মানে দম দিয়ে টাকা যাবে, আমার এতই লাগবো। ভয় পাবে না, টাকা দিতে ভয় পাবেন না, সেন একদম ক্ষমা, এত টাকা লাগবে। ঠিক আছে, যাই আগে দেখি কেসটা কি। বস লোকেশন অনুযায়ী বাড়ি এটি। তাই তাহলে ভিতরে চলেন। দেখি চৌধুরী সাহেব কোথায় আছে। আপনি চৌধুরী সাহেব না? হ্যাঁ তোরা কেরা?
আমি এজেন্ট বিক্রম, বলুন আপনার কি সমস্যা হয়েছে? তুই এজেন্ট, কিন্তু তোর না সুর সুর দেখা যায়। বস আপনি যে পার্ট টাইম শুরুতে আমি জানি, কিন্তু উনি কেন জানলো? সুদ মানে আপনার নাম বছর দিয়ে সুদ মনে হয়? জানেন উনি কারা? এজেন্ট বিক্রম। আজ পর্যন্ত যতগুলা কেস নিছে একটা সলভ করতে পারেন বস। মানে আজ পর্যন্ত যতগুলা কেস নিছে একটা বলে নেই, সবটি ক্লিয়ার, একদম ক্লিয়ার সলভ করে দিছে না বস? আপনার সমস্যা বলেন, আপনার জাজ করালাম নামবো। ঘটনার মধ্যে ঘটনা হলো, আমার একটা মহামূল্যবান বস্তু চুরি হয়েছে, তো এটা বাইর করতে লাগে। চুরি করছে আমার এই বাড়ির কাজের লোক, 20 বছর ধরে কাজ করে, তো সেটা আমি ওরা আশা করি নাই, কিন্তু এখন তোরা বাই করতে লাগবো, তাতে পারবি কি? তগরে দেখে তো মনে হয় না। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবো গা, টেনশন নাই কোনো। খালি কি পেমেন্ট? বস পেমেন্ট চাইতে ভালো কথা, একটু দমে দমে টাকাটা চাবেন, যাতে ওরা কমে যাতে না করে দেয়। মোটাতে 5 লাখ চাইতেই লাগবে, একটু বেশি স্যার, দমে দমে দাম। ঠিক আছে, দিয়ে দেন, দেখিস হয়ে যাবো কাজটা। পেমেন্ট 5 লাখ লাগবো। 5 লাখ? তোকে সুরের মতন যে চেহারা, 5 লাখ দিমু? বস বস আর দেন, চলে পয়সা লাগবে, চলে। 5 লাখ দিয়ে তো পেপার দিয়ে দি, আমার তো বহুত দামি বস্তু এটা। ওই দাঁড়া, ডান তো? বিল ডান। ঠিক আছে, আপনার কাজটা হয়ে যাবো। অ্যাডভান্স লাগছিল কিছু? ঠিক আছে, তোরা যা, আমি ৳1,000 অনলাইনে পেমেন্ট করে দিতেছি। ঠিক আছে, তাহলে ওর ব্যাপারে কিছু ডিটেলসটা দিলে ভালো হইতো, আমরা খুঁজতে আমাদের সুবিধা হইতো। আর নাম, ওই কি করে, কই যায় না যায়। ওর ডিটেলস বলতে, ওর নাম হয়েছে দেবজিৎ। তো ওরে তো দেবজিৎ করলে কি ও পাড়াতে চিনে না। আর নাম হয়েছে, ডাক নাম কালা। কালা বলে সবাই চিনে। ওর খারাপ একটা অভ্যাস, ও লোক গাঁজা খায়। তো ঠান্ডা একটা নীরব জায়গায় বসে। ঠিক আছে, তাহলে ডিটেলস যথেষ্ট। ঠিক আছে চৌধুরী সাহেব, আমরা আজকে আসতেছি। চলান বস। বস ৳1,000 বাঁচায় বললো, কাজের দায়িত্বটা নিয়েও নিছি, কেসটাকে আমরা সলভ করতে পারবো? আমার তো মনে হয় না আমরা কেসটা সলভ করতে পারবো। সে রেকর্ড আমগো। আর একটু বেশি হইতেছে না? বস বস তো তোর আমি, তো মনে হয় বস তুই আমার, মনে রাখিস তোর বস আমি। সরি বস, সরি সরি। বুঝে, ঠিক আছে, ভাবি কি করা যায়। চল এখন আসি গাড়ি। বস লোকজন পাইছি এই জায়গায়, চলান দেখি। চলো দেখা যাক। হাতে বোতল, মাথায় টেনশন, এক টান মারবো সব কিছু বোম ভুলে। বস বস ওই যে দাদা হবো অল্প? হবো মানে বাবার কাছে ছবি ধরা বলে মারো না। কালা, তোর কাছে বলে মূল্যবান বস্তু আছে একটা? আছে, হ্যাঁ নে। জানো সেনে কি আছে? বহুত টাকার মাল আছে। কি রে, মূল্যবান জিনিসটাকে আমি বুঝলো?
সত্যি করে কও, তুই কেরা? তোর নাম কেমনে তোমার? বস বস উঠে। বস 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 সরি বস একটু বেশি জোরে টান দিয়ে ফেলেছি তুই সত্যি করে যদি আমার মারলি না বাঁচাইলি আসলাম বস মারুম কে এই বিশ্বাস আপনার আমার উপরে বস এই কাজের উপর এখন আপনার মারলো একটা কথা তাই আমি দেখা দেন স্যার আপনি কারা এজেন্ট বিক্রম দা এজেন্ট আসনি দেখতেছি হ্যাঁ জান বস দে আমার ব্যাগ দে। সালটা এটা তো কিছু হবো না তুই আমার বসরে মারলি আমার কি করবি? কি করবি তুই জানোস কারে মাছস, কালারে মাছস। 2 জায়গায় যায় চুরি করে আইছি, 3 জায়গায় ডাকাতি করে আইছি, সব জায়গায় ধরা খাইছি। কি তুই বেশি কথা কইস না? জানোস কি কারে মাছস, কালারে মাছস। দেখ এখন তোরা কি করি। জানি তাহলে কি উঠাইলো রে? সাইকেল শালাই গেছে বিক্রম। বস বস উঠেন উঠেন বস উঠেন উঠেন কম করবো মিশন কমপ্লিট নেট বস একটা ভালো হয়েছে গুড জব থ্যাংক ইউ বস তাহলে প্রমোশনটা এখন চল পরে কথা বলবো এই হালাই হালি প্রমোশনের কথা কইলেই বলে বস অন্তত চা বিস্কুট তো খাওয়ান হবো আয় খাওয়া মনি বস সত্যি খাবেন খাওয়া খাওয়া মনি খুশি তো আমার তো বেশি না চৌধুরী সাহেব এই যে আপনার মূল্যবান বস্তুটি বাকি টাকাটা পেমেন্ট করে দেন আমরা তাহলে আজকে আসি ঠিক আছে, বাকি টাকাটা তোকে পেমেন্ট করে দিতেছি, এবার তো রায়। ঠিক আছে তাহলে আসি আমরা আজকে চলান বস ঠিক আছে, অবশ্য সামনে খুলি নাই, ভালো হয়েছে। অবশ্য উৎসুর দেখা যায়, অবশ্য সামনে না খুলে ভালোই করছে, নাহলে ওরাই মেরে দিত। কে খালি কে বোতল? কি আছে বেগ এমন মূল্যবান বস্তু কি নেই স্প্রাইট স্প্রাইট মেলা গরম দিছে রে স্প্রাইটটা খায় নেই যাইক বসে ঘুমিয়ে দিছে নাহলে আধা ভাগ করা লাগতো দেখ লাভ হয়েছে 20 লাখ টাকাও কিনো না আমার লাগে 5 লাখ টাকা আমার সব শেষ হয়ে গেল রে, আমার এখন সব শেষ হয়ে গেল, আমার এখন পথে ভালো লাগবে।